ডেঙ্গুর ডামাডোলে অনেকটাই আড়ালে থেকে যাচ্ছে চিকুনগুনিয়া ও জিকা আক্রান্ত রোগীরা। সম্প্রতি আইইডিসিআর এর জরিপে 40% জ্বরাক্রান্ত মানুষের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে, অথচ রোগ নির্ণয়, তথ্য সংগ্রহ কিংবা চিকিৎসায় নেই তেমন কোনো তোড়জোড় স্বাস্থ্য অধিদপ্তরের। বিশেষজ্ঞদের মত, ডেঙ্গুর মতো চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস টেস্ট সহজলভ্য করার পাশাপাশি এডিসের উৎস ধ্বংসে রোগীর তথ্য সংগ্রহ করা উচিত স্বাস্থ্য অধিদপ্তরের। আহমদ অনিকের রিপোর্ট। এডিস মশা শুধু ডেঙ্গুই ছড়ায় না, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের জন্য দায়ী। মশাবাহিত রোগ হলেও চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস ডেঙ্গুর মতো প্রাণঘাতী নয়। তারপরও প্রায় প্রতি বছরই কম বেশি রোগ দুইটিতে আক্রান্ত হন মানুষ। আইইডিসিআর এর পরিচালক জানান, 2017 সালের পর চলতি বছরও অনেক মানুষ চিকুনগুনিয়া আক্রান্ত হচ্ছেন। চিকুনগুনিয়ার এবারে কিন্তু অনেক বেশি। আমরা যে স্যাম্পলগুলো পেয়েছি তার মধ্যে অ্যারাউন্ড 40%-এর মতো চিকুনগুনিয়া পজিটিভ পেয়েছি। আর জিকা সংখ্যায় কম, বাট পাওয়া গেছে। চিটাগং থেকে কিছু জিকার নোটিফিকেশন আমরা পাচ্ছি, সংখ্যায় যদিও খুব কম। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর হিসাব জানালেও চিকুনগুনিয়া ও জিকা আক্রান্ত রোগীর তথ্য দেয় না। এ বিষয়ে কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, এডিসের উৎস ধ্বংসে শুধু ডেঙ্গু আক্রান্তের তথ্য যথেষ্ট নয়। যদি আমরা এই চিকুনগুনিয়ার সঠিক তথ্য পেতে পারি, জিকার সঠিক তথ্য পেতে পারি, তাহলে শুরুতেই এটিকে সংক্রমণটা ঠেকানো সম্ভব, যাতে আমরা হটস্পট ম্যানেজমেন্টটা করতে পারি। ডেঙ্গুর পাশাপাশি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে জিকা এবং চিকুনগুনিয়ার তথ্যগুলোও সরবরাহের একটি ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। রোগ নির্ণয়ে ডেঙ্গুর মতো চিকুনগুনিয়াকে গুরুত্ব দিতে এবং প্রয়োজনে বিনামূল্যে টেস্টের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার তাগিদ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বেনজির আহমেদ। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা তিনটাকেই মাথায় রাখতে হবে। প্রত্যেকটারই আলাদা আলাদা নানা ধরনের জটিলতা এবং নানা প্রভাব আছে আমাদের শরীরে। এই ধরনের যখন রোগ হয়, এর যদি পরীক্ষা ব্যয়বহুল হয়, তাহলে সরকারের এগিয়ে আসতে হবে। সরকার বিনা পয়সায় এটা যাতে টেস্ট করা যায় সেই ব্যবস্থাটা রাখ। তো আমাদের সরকারের চিন্তা হয় এরকম যে আমি বিনা পয়সায় দেবো, অনেক লোক পরীক্ষা করতে আসবে, তাহলে তো আমরা অনেক টাকা নষ্ট হবে। কিন্তু এটা অপচয় না, এটা হলো এক ধরনের ইনভেস্টমেন্ট। হেলথ ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। প্রাণঘাতী না হলেও চিকুনগুনিয়া ও জিকা আক্রান্ত রোগীদের চিকিৎসায় অবহেলা করার সুযোগ নেই বলে মত বিশেষজ্ঞদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।